বিষয়টা হচ্ছে কি জানেন, যখন একটা জিনিস হয়ে যায়, এই যে সরকার 15% দিছে, একটা নির্বাচিত সরকারই আপনারা দিছে 5% 9 বছর পর। একটা কথা বুঝছেন, একটা নির্বাচিত সরকার আপনাকে 15% দিছে 9 বছর পর, 5% দিছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার সেই 9 মাসে এসে, যেখানে 9 বছর পরে নির্বাচিত সরকার দিল 5% আর 9 মাসে এসে অন্তর্বর্তীকালীন সরকার দিল 10%, তাহলে তারা অনেক বেশি দিছে না? এটাতে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। রুবেল ভাই খুলনা থেকে, আচ্ছা আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যার যার বেসিক, আপনাদের কার কত বেসিক, সেই বেসিকের 15% হিসাব করে দেখেন তো কত আসে। আপনারা সবাই 15% হিসাব করে দেখেন যে আসলে কার কত আসে। এই যে প্রধান উপদেষ্টা বরাবর চিঠিও লিখেছি, আপনাদের মধ্যেই কয়েকজনে পরামর্শ দিয়েছে ভাই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন। তো প্রধান উপদেষ্টার কাছে যাওয়া তো আর চারটেখানি ব্যাপার না। আমি একটা চিঠি লিখেছি প্রধান উপদেষ্টা বরাবর, সেই চিঠিটা আজকে অনলাইন পত্রিকায় প্রচারও করেছে, আমি আমার পেজে দিয়েছি। সেইটা আপনারা সবাই একটু প্রচার করুন, এই জিনিসটা যাতে কর্তৃপক্ষের নজরে আসে। এবি বেগম বলছেন 530 টাকা ভাই আমার। আচ্ছা, তাহলে আপনার বেসিক কম মনে হয়। শাকির আহমেদ বলছেন প্রতিরক্ষা বাহিনীর কেউ আন্দোলন করতে পারে না, কারণ তারা বন্দী। সেটা ভাই আমরা জানি যে যারা বিভিন্ন বাহিনীতে আছে তাদের আসলে আন্দোলন করার সুযোগ নেই। এমডি কাউসার বলছেন 662 টাকা। 662 টাকা কীভাবে ভাই? সর্বনিম্নই তো বাড়ে আপনার হইলো 1237 টাকা। 8250 টাকা বেসিক যার, তারই তো বাড়ে 1237 টাকা। তাহলে কি আপনারা ওই আগের 1000 টাকা বাদ দিয়ে হিসাব করতেছেন? আগের 1000 টাকা বাদ দিয়ে হিসাব করতেছেন ভাই? আগের 1000 টাকা বাদ দিয়ে হিসাব করেন না, ওইটা ধরেই হিসাব করেন, ওইটা ধরেই হিসাব করেন। আমরা কিছু আশা করতে পারি, তাহলে সেটা এখন বলা যায় না। আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে চুপ থাকেন তাহলে আশা করা বোকামি হবে, কারণ এটা এই দুই একজনের কথায় হবে না। আপনারা সারা বাংলাদেশে, বিষয়টা হচ্ছে কি জানেন, সারা বাংলাদেশে 14 লক্ষ কর্মচারী, সেখানে যদি 2-4-5 জন কর্মচারী কথা বলে, তাতে ভাই কিচ্ছু যায় আসে না, কিচ্ছু হবে না।